আমরা যেখানেই থাকব সেখানেই আমাদের সততা এবং নৈতিকতা দিয়ে আমাদের দেশটাকে আমাদের সমাজটাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির যে সংবর্ধনা দিচ্ছে, এটা ইসলামী ছাত্র শিবিরের শেখানো কোনো পদ্ধতি নয়, এটা বিশ্বের কোনো বিজ্ঞানের কোনো সিস্টেম নয়, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো সিস্টেম নয়, এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোনো সিস্টেম নয়। এই শিক্ষাটা কে দিয়েছেন? এই শিক্ষাটা দিয়েছে আমার আপনার রব আল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাহালু উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই A+ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বগুড়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ আল ইমরান ভাই উপস্থিত আছেন, মেহমানবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আগামীর বাংলাদেশ বিনির্মাণের এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবার প্রতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? জি, আমি বুঝতে পেরেছি সবাই ভালো আছো। আমরা এখানে সংবর্ধনা নিতে আসছি। আমরা যাদেরকে সংবর্ধনা দিচ্ছি তারা অনেক বেশি স্মার্ট। এই তো দেখেন, আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন কিন্তু সাউন্ড হচ্ছে না, আমরা এটাই চাচ্ছিলাম। জি প্রিয় ভাইরা, আমরা ভাই ও বোনেরা, আমরা একটু আমাদের কথায় যাই। আজকে আমরা যে সংবর্ধনা দিচ্ছি এটা আমাদেরকে কে শিখিয়েছে আমরা বলতে পারবো? ইসলামী ছাত্র শিবির যে সংবর্ধনা দিচ্ছে, এটা ইসলামী ছাত্র শিবিরের শেখানো কোনো পদ্ধতি নয়, এটা বিশ্বের কোনো বিজ্ঞানের কোনো সিস্টেম নয়, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো সিস্টেম নয়, এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোনো সিস্টেম নয়। এই শিক্ষাটা কে দিয়েছেন? এই শিক্ষাটা দিয়েছে আমার আপনার রব আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জুমারের ভিতরে বলেছেন, ওয়াসিকুল লাযিনা তাকাহুম রব্ব ওয়াসিকুল লাযিনা তাকা রব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সেদিন যারা তার রবের পৃথিবীতে থাকাকালীন যারা তাদের রবের দেখানো পথে চলেছে, সেদিন তাদেরকে জান্নাত দেওয়া হবে এবং জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা তাদেরকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবে, বলবে আসো আসো তোমরা আমার ভেতরে, আমি তোমাকে স্বাগতম জানাচ্ছি, আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিস্টেমটা দেখিয়েছেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা চাই, আমাদের ভাই যেটা বললো, আমরা চাই বাংলা ইসলামী ছাত্র শিবির চায় একজন শিক্ষার্থীকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক করে তুলতে। আজকে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের এই 17 বছরে প্রায় 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এটা কারা করেছে? সবাই একটু কথা বলবেন প্লিজ, এটা কারা করেছে? শুধু আওয়ামী লীগ সরকার নয়, এটা করেছে শিক্ষিত লোকজন। আপনি একটু কথা বলবেন। একটা বক্তার বক্তৃতা সুন্দর হয় দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। নাম্বার 1 অ্যাটেনশন, মনোযোগ। নাম্বার 1 কি? অ্যাটেনশন। নাম্বার 2 আই কন্ট্রাক্ট, চোখের সাথে চোখের মিল থাকতে হবে, তাহলে বক্তার বক্তৃতা সুন্দর হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের দেশের যারা শিক্ষিত হচ্ছে তাদের নৈতিকতা না থাকার কারণে তারা আমাদের দেশ থেকে দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে। আপনি আমাদের এই সার্টিফিকেট একটা কি আমাদের হাতে দিচ্ছে? আলোর মতো, একটা লাইটের মতো, একটা প্রদীপের মতো। আমার হাতে যদি একটা মশাল দেওয়া হয়, একটা অন্ধ লোকের হাতে একটা মশাল দেওয়া হলো, সে কি আসলে সমাজের কাউকে পথ দেখাতে পারবে? সে সমাজের লোককে পথ দেখানোর চাইতে সমাজের ক্ষতি বেশি করবে। সে সমাজের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিবে, সমাজের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিবে। আজকে আমার দেশের একটা শিক্ষিত লোক শুধুমাত্র শিক্ষিত হওয়ার কারণে তার মধ্যে
সততা এবং নৈতিকতা না থাকার কারণে তারা দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করছে। ইসলামী ছাত্র শিবির চায় একজন শিক্ষার্থীকে সে এখান থেকেই সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হবে। সে তার শিক্ষার সব কিছু দিয়ে সে তার দেশকে ঢেলে সাজানোর চেষ্টা করবে। ইসলামী ছাত্র শিবির তো চায়, আমরা তো চাই আজকে আমরা যারা শিক্ষার্থী আছি আমরা আগামী দিনে এই সমাজটাকে নেতৃত্ব দেব। ইটস নট অনলি পলিটিক্যাল পাওয়ার, আমরা শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে আমরা নেতৃত্ব দেব না, আমরা বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দেব। আমাদের মধ্যে যারা ডাক্তার হবে আমরা সেই সেক্টরে গিয়ে নেতৃত্ব দেব, আমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার হবে আমরা সেখানে গিয়ে নেতৃত্ব দেব, আমাদের যাদের চিন্তা ভাবনা আমরা পলিটিক্স করবো, আমরা যারা রাজনীতি করবো আমরা সেখানে রাজনীতি মানে নেতৃত্ব দেবো, আমরা সমাজের নেতৃত্ব দেবো। প্রিয় ভাইরা আমার, তাই আসুন ইসলামী ছাত্র শিবির চাই আমরা যেখানেই থাকবো সেখানেই আমাদের সততা এবং নৈতিকতা দিয়ে আমাদের দেশটাকে, আমাদের সমাজটাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ।